হ্যালো ভিউয়ার্স, মেডি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে একটি বিষয় আলোচনা করব, বাচ্চাদের খিদে ঘুম। এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই খিদে ঘুমের বিষয় নিয়ে আমরা আগে আমাদের চ্যানেলে যদি আপনারা দেখেন, একাধিক ভিডিও আছে, সেখানে আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। এটা মেনলি বাচ্চাদের জন্য ভিডিও, যে কিভাবে তাদের খিদে ঘুমটা সামঞ্জস্যতা বজায় থাকবে, বিশেষ করে শরীরে ওয়েট গেইন হবে এবং সর্বোপরি খাবার যারা খাচ্ছে না, হজম হচ্ছে না, এইসব বিষয়ে আমি আজকে একেবারে সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করব। দর্শক, আমি আগেই বলেছি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে এই বিষয়ে, কিন্তু তারপরেও অনেক মানুষ আমাদেরকে জানায় যে আমার বাচ্চার খিদে হচ্ছে না, আমার বাচ্চার ঘুম হচ্ছে না, কি করব? দেখুন, প্রথম বলি, একেবারেই সরাসরি আপনাদেরকে আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে ঘুম কিভাবে হবে। আপনার বাচ্চাকে আপনি একেবারে ছোট বয়স থেকেই, সে যখন একটু বসতে শিখলো, হাঁটতে শিখলো, তখন থেকে আপনারা তাকে মোবাইল ফোন দিয়ে দিচ্ছেন, বিভিন্ন ভিডিও চালিয়ে হাই রেডিয়েশনে তাদেরকে মোবাইল ব্যবহার করাচ্ছেন এবং সর্বোপরি তাদের কান্নাকাটি করছে, হাতে মোবাইল ধরে দিলেন, একটা কোনো কার্টুন ছেড়ে দিলেন, এরকম একটা অভ্যাস আপনার করে দিয়েছে। সে ঘুমাবে কীভাবে? ফোন দেখলে কি হয় আপনারা জানেন? যে এই যে আই কন্টাক্ট বা যে চোখের সাথে যে ফোনের সম্পর্ক, তার সাথে ব্রেন মানে মস্তিষ্ক, তার সাথে নার্ভ, এই যে একটা সম্পর্ক আছে, এগুলো সব কিন্তু বাচ্চাদের যে ফোন ব্যবহার করলে, বাচ্চা বলে না, এটা ফোন সবার জন্য, কিন্তু বাচ্চাদের আমরা কি জানি, ওদের সবে গ্রোয়িং, মানে সব কিছু ওদের সবে একেবারে নতুন, ওগুলো আস্তে আস্তে পরিপক্ত হচ্ছে, তো সেক্ষেত্রে তাদের অ্যাটাকটা বেশি হয়। যাই হোক, এবার কি হচ্ছে, সকালে দুপুরে আপনি সময় মতো ওদেরকে খাওয়াচ্ছেন না সঠিক। কি হচ্ছে, ভাত খাওয়ার আগে, খাওয়ানোর আগে ও একটা চিপসের প্যাকেট খেয়ে নিল, বা একটা ক্যাডবেরি খেলো, বা বাইরে কোনো রেডি ফুড খেয়ে নিল। সেক্ষেত্রে তো কখনই তাকে কিন্তু তার খিদে আর হবে না। বাচ্চা বলে কেন, আপনি নিজে যদি দুপুরে ভাত খাওয়ার আগে একটা চিপসের প্যাকেট খেয়ে নেন, বা দুটো বিস্কিট খান, বা একটা চকলেট খান, দেখবেন আপনি নিজেও ভাত খেতে পারবেন না। কেন, ওগুলো আপনার খিদেটাকে একেবারে খিদেটাকে মেরে দেয়, যেটাকে বলে একেবারে, মানে খিদে থাকার কথা না, এবং খিদে থাকবে না, এটাই ব্যাপার। তো এইগুলো থেকে অবশ্যই একটু চেষ্টা করতে হবে যতটা সম্ভব দূরে থাকা, বাচ্চাকে সবসময় ফোন থেকে দূরে রাখতে হবে। একেবারে বাচ্চাকে ফোন থেকে সর্বদা দূরে রাখতে হবে। ফোন কোনো মতেই বাচ্চাকে হাতে দেওয়া যাবে না কোনোভাবে। তার জন্য নিজেদের হলেও ফোন ব্যবহার বন্ধ করতে হবে এবং তাদেরকে বাইরের খাবার খাওয়া থেকে বিরত রাখতে হবে। বাইরের খাবার শুধু ক্যাডবেরি, চিপস, এগুলো কোল্ড ড্রিঙ্কস, এগুলো জুস, এগুলো নয়। এর বাইরে বাইরে আপনি যে একটা বাচ্চাকে যে বিভিন্ন ধরনের যে সেরিলাক খাওয়াচ্ছেন, এটি খারাপ না, কিন্তু এগুলো বাইরের, এই জিনিসটা আপনি বাড়িতে তৈরি করতে পারেন, সেটা আরও আপনার বাচ্চার জন্য ভালো হবে, এটা আমি মনে করি। তো যাই হোক, বাচ্চারা একটু মিষ্টি খেতে ভালোবাসে বাচ্চাদের। তো তাকে সেক্ষেত্রে কি হবে, আপনি বাচ্চার জন্য একটু খিচুড়ি তৈরি করলেন, বিভিন্ন রকম সবজি দিলেন, সেখানে বিনস দিলেন, গাজর দিলেন, টমেটো দিলেন, এইভাবে দিয়ে হালকা একটু চিনি দিয়ে দিলেন, একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খেতে ভালোবাসে, সেইভাবে তৈরি করে আপনার বাচ্চাকে খাওয়াতে হবে। এই হচ্ছে বিষয়। তো দর্শক, একটা ওষুধের কথা আপনাকে বলছি। অনেকে আমার ওষুধের জন্য জানাচ্ছে, আপনারা দেখছেন স্ক্রিনে আমি একটা ওষুধ তুলে ধরেছি। এটি বাচ্চাদের জন্য ভালো একটি ওষুধ, এটা আপনি বাচ্চার জন্য খাওয়াতে পারেন। সেটা হচ্ছে অ্যাপটিমাস্ট। আপনারা দেখছেন অ্যাপটিমাস্ট, এটা অত্যন্ত ভালো কোম্পানির একটা ওষুধ, এবং এটা আপনি পেয়ে যাবেন যে কোনো দোকানে, আপনি যাবেন পেয়ে যাবেন। যাই হোক, এটা আপনি খাওয়াতে পারেন। তো সেক্ষেত্রে বেশি দিন খাওয়াবেন না, 1 মাস 2 মাস খাওয়াবেন। এটা অভ্যাসে পরিণত করলে একটা সময় এসে যাবে, এই সিরাপ যখন খাওয়াবেন তখন বাচ্চা খাবে, না তো খাবে না, এরকম হয়ে যাবে। সর্বোপরি ওকে খাওয়ানো অভ্যাসটা করতে হবে। বাচ্চা কি খেতে ভালোবাসে দেখতে হবে, সেইভাবে তাদেরকে তৈরি করে তাকে খাওয়াতে হবে, এ হচ্ছে বিষয়। এবং সবচেয়ে বড় কথা, বাইরের খাবার তাকে বন্ধ করতে হবে। তো এই অ্যাপটিমাস সিরাপটা আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন বাচ্চার বয়স, ওজন, সেইভাবে আমি ডোজ বলে দেবো। তারপরেও বলে রাখি, 2 থেকে 5 বছরের বাচ্চাদের আপনারা 5 ml করে দিনে 2 বার খাওয়ার আগে, এবং 6-7 বছর 8 বছরের বাচ্চাদের 7 ml করে দিনে 2 বার খাওয়ার আগে খাওয়াবেন। এবং একদম 1 বছরের বাচ্চাদেরকে এটা দেবেন না, দিতেও পারেন, তাহলে সেক্ষেত্রে 1.5 ml কি 3 ml মতো দেবেন।
এবং সেটা আপনারা জানাবেন এবং আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব। আপনারা জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার থেকে ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন। আমি অনলাইনেও ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রে এখন মাত্র 100 টাকা ফিজ আমরা ধার্য করেছি, সেটা অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা বাচ্চা বড়দের সময়, বিশেষ করে স্কিন এবং ব্যথা যন্ত্রণার যে সমস্যাগুলো এইগুলো আমরা দেখে থাকি। আশা করি আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন এবং সেই মতো ট্রিটমেন্ট নিতে পারেন। ভালো থাকবেন।